তো ফাইনালি অজয় দেবগানের আপকামিং মুভি ময়দান, তো সেই মুভিটার ট্রেলার চলে এসছে। তো সেই ট্রেলারটা দেখলাম, কেমন লাগলো ট্রেলারটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে ময়দান মুভিটা, তো এই মুভিটা কিন্তু অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল। এই মুভিটা একটা সময় যখন শুনেছিলাম, যখন মানে ট্রিপিলার রিলিজ হচ্ছিল, রাজামৌলির সিনেমা, তো সেই ট্রিপিলার মুভিটা যে সময় রিলিজ হয় সেই সময়ই এই মুভিটাও রিলিজ হওয়ার ডেট ছিল। মানে ট্রিপিলারের সাথে এই মুভিটার একটা ক্লাশ হচ্ছিল, কিন্তু সেখান থেকে এই মুভিটা পিছিয়ে পিছিয়ে এখন এই 2024-এ ঈদে এসে মুভিটা রিলিজ হচ্ছে। এবং এখানেও সে ক্লাশ করছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের একটা সিনেমা বড়ে মিয়া ছোটে মিয়া, তো তার সাথে। তো সে যাই হোক, তবু ফাইনালি মুভিটা আসছে, এটাই সব থেকে বড় কথা। তো ট্রেলারটা কেমন লাগলো? তো এই টিজারটা এসেছিলো গত বছরে, তো সেই সময় টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছিল। এবং এখন ফাইনালি এর যে ট্রেলারটা, সেটাও কিন্তু আমার দেখে বেশ ইমপ্রেসিভ লেগেছে। এবং ট্রেলারটা সত্যি দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে। এবং এই মুভিটার পিছনে মেকার্সরা যে প্রচণ্ড খেটে কাজ করেছে সেটা কিন্তু ট্রেলারের মধ্যে ফুটে উঠছে। এবং অজয় দেবগন বলেছে এই মুভিটা তার কেরিয়ারে সবথেকে বেস্ট মুভি হতে চলেছে, এবং ট্রেলার থেকে সেই ঝলকটাও পাওয়া যায়। এই ট্রেলারের সবথেকে হাইলাইট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অজয় দেবগন এবং তার পারফরমেন্স। মানে এই মুভিতে অজয় দেবগন মানে তাকে একটা অন্য রকম একটা ভাবে প্রেজেন্ট করেছে। এবং এখানে যে এই যে ফুটবল টিমের যে কোচ, এবং সেই রোলটাকে যেভাবে সে প্লে করছে খুব সুন্দর লাগছে। এবং এই যে মুভির যে ঘটনাটা, সেটা একটা রিয়েল লাইফ ইভেন্ট থেকেই নেওয়া। মানে এবং অজয় দেবগন যে ক্যারেক্টারটা প্লে করছে, সৈয়দ আব্দুল রহিম, তো ওনারই ক্যারেক্টার প্লে করছে এই অজয় দেবগন। এবং এখানে যে 1952 থেকে 1962 যে ইন্ডিয়ান ফুটবলের যে গোল্ডেন এরা বলা হয়, তো সেই সময়কার গল্পটা এখানে বলা হচ্ছে। এবং এই ট্রেলারে সেই সময়কালটাকে যেভাবে তুলে ধরেছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই মুভিটা যে প্রচণ্ড গ্র্যান্ডিওরভাবে হতে চলেছে তার ঝলক কিন্তু পাওয়া যাচ্ছে। এবং এখানে যে প্লেয়ারগুলো রয়েছে এই টিমে, সো সেই প্লেয়ার্সগুলোর যে কাস্টিং সেটা কিন্তু বেশ ভালো। এবং এখানে তারা যে ফুটবল খেলছে এবং তার যেটুকু ঝলক দেখা যাচ্ছে সেগুলো কিন্তু বেশ ভালো। এবং এই মুভির জন্য তারা প্রপার ভালোভাবে ট্রেনিং নিয়ে এই মুভিটাকে শুটিং করেছে, যার জন্য এই যে খেলার পোর্শনগুলো সেগুলো প্রচণ্ড অথেন্টিক লাগছে। এবং স্টেডিয়ামের যে পোর্শনগুলো, যেখানে সব ছাতা মাথায় দিয়ে রয়েছে, কালো ছাতা নিয়ে রয়েছে, তো সেই পোর্শনগুলো দেখে বোঝা যায় যে এই মুভিটা কতটা গ্র্যান্ডিওরভাবে করা হয়েছে। এবং মুভিটা রিলিজ হতে এত সময় নিয়েছে তারও একটা মানে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই মুভির যে ভিএফএক্সের যে কাজ, সেই কাজগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। এবং এই মুভিতে আরও কাস্টিং রয়েছে, যেখানে অজয় দেবগনের অপোজিটে প্রিয়ামানি রয়েছে, এছাড়া গজরাজ রাও রয়েছে, এবং এখানে আমাদের বাঙালি একটা রুদ্রনীল তিনিও রয়েছে। তবে এই ট্রেলারে রুদ্রনীলের তেমন একটা কোনো পোর্শন নেই, তাকে জাস্ট গজরাজ রাওয়ের সাথে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেই দেখা গিয়েছে, তার কোনো ডায়লগ নেই, তবে থাকলে ভালো হতো। তো দেখাই যাক। ট্রেলারটা দেখে আমার তো বেশ ভালো লেগেছে, এবং এই মুভিটা খুব ভালো একটা মুভি হোক, এবং আশা করছি সেটাই হবে। এবং এই মুভির যে বিজিএম সেটা দিয়েছে এআর রহমান, এবং বিজিএমগুলো কিন্তু বেশ ভালো, এবং এই মুভিটার সাথে সেগুলো বেশ ভালোভাবে যায়। এবং এই মুভিতে শেষে একটা গান শুনতে পাই ইন্ডিয়াকে নিয়ে, তো সেই সংটা কিন্তু আমার বেশ একটা ভালো ফিল দিচ্ছিলো। এবং সেই গানটা যখন পরে পুরো সংটা শুনবো এবং মুভির মধ্যে যে জায়গাটায় প্লেসমেন্ট হবে এই গানটা, সেই পোর্শনটা দুর্দান্ত হবে, ইমোশনাল পোর্শন তো থাকবেই। এবং এই মুভির যে ডায়লগগুলো সেগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে। অজয় দেবগনের কিছু কিছু ডায়লগ খুব ভালো হতে চলেছে এই মুভিতে, তো দেখাই যাক। তো আশা আছে মুভিটা ভালো কিছু হবে। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।